নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান 17 জুন 2024 থেকে 23 জুন 2024 কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্ব নিয়ে। এই সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানের তৃতীয় পর্বে আমরা শেষ 4টে রাশিকে আপনাদের সামনে তুলে ধরব, আর তা হচ্ছে ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। তো প্রথমেই চলে আসবো ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু আসতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। আর এই পরিস্থিতিতে বিশেষ করে আপনার চোখ, কান, নাকের যত্ন নিন, কারণ এগুলো সংক্রমণের সম্ভাবনা আছে। আর এই সপ্তাহে আপনি কমিশন, লাভ্যাংশ, রয়্যালিটি কাজের মাধ্যমে কিছু বড় লাভ পেতে পারেন। এছাড়াও আপনার মধ্যে অনেকেই যে কোনো স্কিমে হয়তো অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছেন, যেখানে লাভের সম্ভাবনা রয়েছে, এগুলো কিন্তু থাকছে। যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন, এই সপ্তাহে আপনাদের পরিবারের অনেক সদস্যের হঠাৎ করে স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো চাপ, উদ্বেগ আসতে পারে, তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন। মশলাদার খাবারটা এড়িয়ে যাবেন। আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তিত হয়েছেন, তাহলে এই সপ্তাহে কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। এই সময়ে আপনি নতুন শক্তি পাবেন, প্রত্যেকটা কাজ করবেন, সফলতা লাভ করবেন। এই সপ্তাহে শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই গবেষণার ক্ষেত্রে এগিয়ে যাবেন। এই পরিস্থিতিতে আপনি শুরু থেকেই একটা অধ্যয়নের জায়গা তৈরি করবেন, অন্যথায় পরে তাড়াহুড়ো করতে গিয়ে আপনি অনেক কিছুতেই কিন্তু অনেক কিছু ভুলে যেতে পারেন, অনেক কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। সেদিকটা সতর্কতা রাখবেন। প্রতিকার কি করবেন? প্রতিদিন ওং নমঃ শিবায় যদি 21 বার করে জপ করতে পারেন, তাহলেও ভালো ফল কিন্তু লাভ করবেন। চলে আসবো এর পরের রাশি, মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু শনিদেব আপনাদের চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে বসছেন। এই কারণে বলবো কিছু ঘরোয়া সমস্যা আপনাকে এই সপ্তাহে একটু চাপ দেবে, যে কারণে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন। কিন্তু এই সময়ের মধ্যে নিজের চিকিৎসা করাটা এড়িয়ে চলুন, নিজে চিকিৎসা করতে যাবেন না। অবশ্যই কিছু সমস্যা থাকলে ডাক্তারি পরামর্শ নেবেন, সেখান থেকে ভালো ফল তাহলে লাভ করতে পারবেন। আপনি দীর্ঘকাল ধরে কোনো নিকট আত্মীয়ের সাথে দেখা করার হয়তো পরিকল্পনা করছিলেন, সেটা এই সপ্তাহে করতে পারেন এবং আপনি তাদের বাড়িতে যাওয়ার সুযোগ পেতে পারেন। হঠাৎ করে তারা আপনার বাড়িতে আসতে পারেন, এর ফলে ভালো এবং সুস্বাদু খাবার খাওয়ার একটা সুযোগ পেতে পারেন। এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু জিনিস আপনার জন্য ভালো হতে চলেছে। তো এই সময়ে আপনাকে নিজে এগিয়ে আসতে হবে এবং সেই ক্ষুদ্র মানুষ ও কর্মীদের আশীর্বাদ জানাতে হবে, যাদের কঠোর পরিশ্রম আপনার সাফল্যের জন্য দায়ী। একটা উৎসাহপূর্ণ জায়গা, ইতিবাচক জায়গা আপনি দেখতে পাবেন। এই সপ্তাহে শিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে। পরিশ্রম করবেন, অবশ্যই পরিশ্রমের ফল আগের মতো হয়তো পাবেন না। পদক্ষেপ নিন, শুধুমাত্র লক্ষ্যের কথা চিন্তা করে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যান। প্রতিকার কী করবেন? প্রতিদিন মন্দায় নমঃ 44 বার করে জপ করুন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। পরবর্তীতে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই সপ্তাহে আপনাদের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করুন, বিশ্রাম নিন, ঘনিষ্ঠ বন্ধু পরিবারের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটানোর চেষ্টা করুন। এতে আপনার স্বাস্থ্যের জায়গাটা ইতিবাচকতা আসবে। কোনো ধরনের কমিটি বা কোনো অবৈধ বিনিয়োগ করতে যাবেন না, সেখানে অর্থ বিনিয়োগ করলে কিন্তু লাভ আপনি দেখতে পাবেন না, বরং অর্থটা চলে যেতে পারে। তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। এই সময়ে পারিবারিক ক্ষেত্রে কিছু ছোটোখাটো সমস্যা আসবে, পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে অবশ্যই সেদিকে নজর দিতে হবে। পরিবারের সদস্যদের কিছু বলার সময় ভেবেচিন্তে বলবেন। এই সপ্তাহে কোনো নতুন কাজ শুরু করার বা কোথাও বিনিয়োগ করার জন্য উপযুক্ত ভালো সম্ভাবনা আছে, বুঝে শুনে করবেন। আপনি যদি এই সময়ের মধ্যে বিনিয়োগ করেন বা কোনো নতুন কাজ শুরু করেন, তাহলে আপনার পক্ষে সেটা ভালো লাভ দেবে। এই সপ্তাহে আপনাকে সবচেয়ে বেশি কিছু বুঝতে হবে যে কোনটা আপনার ভালো, কোনটা আপনার খারাপ, কোন জায়গাটা আপনার এগোনো উচিত। আত্মবিশ্বাসের একটা অভাব কিন্তু আপনার এই সপ্তাহে আসতে পারে, যেটা আপনাকে ব্যর্থতা দিকে নিয়ে যাবে। তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন। উপায় কী করবেন? প্রতিদিন ওং শনিশ্চরায় নমঃ যদি জপ করতে পারেন, তাহলেও কিছু ভালো ফল আপনি লাভ করবেন। এরপরে যেই জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে আপনাদের বলবো
আপনাদের খাদ্যের ক্ষেত্রে একটু গরম খাবারটা খাওয়ার চেষ্টা করবেন, শুকনো ফল খেতে পারেন, ধুলোময় জায়গাটা এড়িয়ে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শারীরিক দিকটা ভালো রাখতে পারবেন। এই সপ্তাহে অতীতের কোনো ভুলের কারণে আপনাকে ফলভোগ করতে হতে পারে। রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে যেভাবে থাকছে, আপনাদের একটু সমস্যাবহুল জায়গা কিন্তু এই সপ্তাহে থাকবে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব আসতে পারে। নতুন কোনো প্রকল্পের জন্য আপনাদের অবশ্যই এগোতে পারেন। এই সপ্তাহটা আপনাদের মীন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আর পেশাদার দৃষ্টিকোণ থেকে সপ্তাহটা আপনাদের জন্য ভালো। এবং এই সপ্তাহে পেশা এবং কর্মজীবনের ক্ষেত্রে ভাগ্য এবং ভাগ্যের সমর্থন কিন্তু পাবেন। গান শোনা, নাচ, এই ধরনের যে জিনিসগুলো রয়েছে, যেগুলোর দ্বারা আপনি মানসিক চাপকে একটু কমাতে পারবেন, তা সেই দিকে একটু ফোকাস দিতে পারেন। এবং এই সপ্তাহে সবথেকে ভালো হয় যদি গান শুনতে পারেন বা নাচ করতে পারেন, বা এই ক্রিয়েটিভিটির দিকে আপনি নিজেকে নিয়ে যেতে পারেন, তাহলে মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। প্রতিকার কী করবেন? গুরুবারের দিনটা অবশ্যই পারলে গরিবদের মধ্যে কিছু দান করবেন, কিছু ভালো ফল আপনি লাভ করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।